আসসালামাইকুম। সো আমরা প্রথমে চলে যাব আমরা বেসিক কম্পিউটার কিভাবে আমরা শুরু করব বা একটা কম্পিউটার অন করার পূর্বে আমরা কিভাবে কি করব আমরা অ্যাকচুয়ালি বা প্র্যাকটিক্যালি এটা দেখব। এন্ড আজকে বেসিক ক্লাস 1 এ আমি মানে কি কি দেখাবো ওগুলা নোট করছি, ওগুলা দেখাচ্ছি। এন্ড এই যে বেসিক ক্লাস, প্রথমে আমাদের কম্পিউটার অন করার পূর্বে আমাদের এটা তো আমরা অবশ্যই জানি না, এটা হলো ডেস্কটপ কম্পিউটার। এটা হলো ডেস্কটপ কম্পিউটার, এটা হলো ডেস্কের উপর রাখি বিধায় এটাকে ডেস্কটপ কম্পিউটার বলে। এন্ড এটা হলো মাউস, এটা কিবোর্ড, এটা হলো আমাদের পিসি যেটাকে আমরা বলি, আর এটা হলো বক্স, এটা থেকে সব পাওয়ার এন্ড টোটালি কম্পিউটার আর ডেস্কের উপর যেটা রাখা হয় এটার মধ্যে আছে মাউস, কিবোর্ড এন্ড টোটালি সবকিছু আলাদা আলাদা লাগানো লাগে। এন্ড যদি আমরা ল্যাপটপ ইউজ করি তাহলে আমাদের ল্যাপটপের মধ্যে সবকিছু থাকে, মাউস, কিবোর্ড এন্ড টোটালি সবকিছু থাকে। কিন্তু যদি আমাদের ডেস্কটপ যদি থাকে তাহলে ওই ডেস্কটপটার মধ্যে সবকিছু আলাদা আলাদা কিনে নেওয়া লাগে বা আলাদা আলাদা ইউজ করা লাগে। এন্ড এটা হলো ল্যাপটপ, এই যে এটা হলো ল্যাপটপ, ল্যাপটপের মধ্যে এটা আছে, এটার মধ্যে স্ক্রিন কাজ করে। এন্ড এটা হলো কিবোর্ড। সো এটা ল্যাপটপ এন্ড টোটালি এটা মানে যেটা মানে সম্পূর্ণ একটা মানে ল্যাপটপ বা কম্পিউটার মধ্যে সবকিছু থাকে ওটা ল্যাপটপের মধ্যে থাকে, যে ক্যামেরা এন্ড টোটালি। কিন্তু ডেস্কটপে যেগুলো থাকে ওগুলা সম্পূর্ণ আলাদা বা ওগুলা আলাদা আলাদা কিনে নেওয়া লাগে। এন্ড আমাদের দেখবো এটা হলো বক্স, এটা মূলত পিসি যেটাকে বলে, এটা থেকে সকল প্রকার যে পাওয়ার আসে বা কম্পিউটারে যে মনিটরে সবকিছু দেখা যায় বক্স থেকে ওটা বের হয়ে আসে, তারপরে এন্ড টোটালি ওটা স্ক্রিনে দেখা যায়। এন্ড এটা হলো আমাদের মাউস, এটা তো আমরা চিনি অবশ্যই। এন্ড এটা হলো মাউস, এটা হলো মাঝখানে যে গোল চিহ্ন যেটা ওটার মধ্যে যদি আমরা উপর নিচে করি তাহলে এটা আপ স্কেল হবে, বুঝছো। আর এটা হলো এসে রাইট, এটা হলো লেফট। ডান সাইডে যেটা হলো রাইট আর এটা হলো লেফট। এন্ড এটা হলো কিবোর্ড, কিবোর্ডের বেশিরভাগ যেটা কাজ হয় এটা হলো এন্ড টোটালি প্রথমে যে অল্টার, কন্ট্রোল, শিফট এগুলোর কাজ বেশি, আর ইন্টার, এগুলোর বাইরে আর কোনো কাজ মানে যেগুলো আছে ওগুলা পড়ে না। কিন্তু টোটালি শুধু টাইপে যেগুলো আছে ওগুলা টাইপে পড়ে। সো আমরা আজকে আমাদের যেগুলো বেসিকে দেখবো। এন্ড অন করার জন্য ট্যাপ আমরা ল্যাপটপে যদি ইউজ করি তাহলে ল্যাপটপের এই যে কোনায় থাকে এটা থেকে আমরা অন করতে পারি। এন্ড যদি আমরা এই যে ডেস্কটপ ইউজ করি এই মেনুগুলো আমরা আগে জানবো। এটা হলো আমাদের মানে অন করার মেনু, মানে আমরা যদি কম্পিউটার অন করি তাহলে এটা চিপ দিলে বা এটা টিপ দিলে এটা অন হবে। এন্ড এটা যদি আমরা টিপ দিই তাহলে এটা রিস্টার্ট হবে। সো এটা হলো কেবল, যদি আমরা কোনো কিছু অ্যাড করি, যে আমরা যদি কোনো মাউস অ্যাড করি তাহলে আমরা যে এটা হলো ইউএসডি পোর্টারি, এই ফটোর মধ্যে ক্লিক করলে ফ্যান টাইপ এন্ড টোটালি সবকিছু এখানে যদি আমরা কম্পিউটারে আনতে চাই তাহলে এখান থেকে অ্যাড করা লাগবে, মাউস, কিবোর্ড ইত্যাদি। এটা ল্যাপটপ কম্পিউটার সবকিছু আছে। এন্ড এটা হলো আমাদের যদি আমরা কথা বলতে চাই তাহলে ওই যে কানের উপর দিয়ে হেডফোনগুলো ইউজ করে ওগুলা গার্ড। আর ওটা হলো এটা হলো আমাদের যদি কোনো কিছু আমরা গান ইউজ করি বা গান টান বাজায় বক্সের লাইন। এন্ড এটা হলো কথা বলার। সো এগুলার কাজ নেই, এটা আউটফিট এগুলা দেখায়। এন্ড এটাই আর। সো আমরা প্রথমে দেখবো এই যে, আর এগুলা হলো যদি আমাদের কম্পিউটার ইউজ করি পিছনের দিকে থাকে, এটা হলো আউটপুট, মানে কম্পিউটার থেকে সরাসরি ডেস্কটপে যে লাইনগুলো যায় ওগুলা। এন্ড এটা হলো আমাদের ওয়াইফাই লাইন, বা আমরা যদি কম্পিউটার ওয়াইফাই ইউজ করি তাহলে এই যে মানে এখান দিয়ে লাইনটা ইউজ করা লাগে বা লাগানো লাগে আর। সো আরেকটা হলো ইউএসবি কেবল, এটাও মানে ডাইরেক্ট কম্পিউটার থেকে এন্ড মানে ওই যে বক্স যেটা আছে ওটা থেকে মানে কম্পিউটার যায় হ্যারি লাইন। এটাই, আমার কথা বুঝে যায়? হ্যালো, আমাদের নোট করে রাখছি আমরা আজকে কি কি দেখবো। এন্ড প্রথমে যেটা দেখবো এটা হলো কম্পিউটার কি। এটা অবশ্যই আমাদের যদি হঠাৎ কেউ জিজ্ঞাসা করতে পারে কম্পিউটার কি, সো আমরা যদি না জানি অবশ্যই আমরা এটা কিভাবে আনসার দিব। এন্ড কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা আমাদের দেওয়া তথ্য বা ইনপুট গ্রহণ করে, প্রক্রিয়া করে, ফলাফল প্রদান করে। উদাহরণ, তুমি যদি ক্যালকুলেটর 5+5=10 হবে, কম্পিউটার একটু ভাবে একইভাবে কাজ করে কিন্তু তবে অনেক বেশি শক্তিশালী। এন্ড যদি আমরা কম্পিউটার ব্যবহার আমরা কেন করি, আমরা কম্পিউটার ব্যবহার করার জন্য যদি পড়াশোনা এন্ড অফিসের কাজ, অনলাইন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার, এগুলোর জন্য আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। এন্ড আমরা যদি আমরা হার্ডওয়ার্ক আগে বলে, কম্পিউটার যেসব অংশ আমরা স্পট করতে পারি
যেখানে যেখানে সেগুলোকে হার্ডওয়্যার বলে। উদাহরণ হলো মাউস, কিবোর্ড ইত্যাদি ইত্যাদি এগুলা। সো আমরা যে সফটওয়্যার কি, কম্পিউটার চলা বিভিন্ন প্রোগ্রামকে সফটওয়্যার বলে। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। যদি কেউ জিজ্ঞাসা করে কম্পিউটার এগুলা খেয়াল করে জিজ্ঞাসা করে, যদি কোথাও তুমি চাকরি করতে যাও বা ইন্টারভিউ দেওয়ার জন্য যাও, তাহলে এটা জিজ্ঞাসা করবে যে কম্পিউটার কি, সফটওয়্যার কি, এগুলো অবশ্যই জিজ্ঞাসা করবে। যদি কোনো চাকরির জন্য যাও অ্যান্ড এগুলো অবশ্যই জিজ্ঞাসা করবে। অ্যান্ড আমরা এটা শিখবো তাহলে সফটওয়্যার কি, কম্পিউটার চলা বিভিন্ন প্রোগ্রাম সফটওয়্যার বলে। উদাহরণ হলো এগুলা উইন্ডোজ। বেশিরভাগ যদি আমরা ইউজ করে থাকি, এটা হলো সফটওয়্যার বলতে সফটওয়্যার সবকিছু যে আমরা ইউজ করি, ফটোশপ, এমএক্স, এক্সেল, ওয়ার্ড ইত্যাদি যা আছে এগুলো সব সফটওয়্যার। অ্যান্ড যদি আমরা হোয়াটসঅ্যাপ যে ইউজ করি, হোয়াটসঅ্যাপ একটা সফটওয়্যার। অ্যান্ড যদি ইনপুট ডিভাইস কি, ইনপুট ডিভাইস কে জিজ্ঞাসা করতে পারে। অ্যান্ড এটা হলো যে ডিভাইস দিয়ে কম্পিউটার তথ্য প্রবেশ করানো হয়। উদাহরণ হলো কিবোর্ড, মাউস ইত্যাদি এগুলা। সো আমরা প্রথমে দেখব আউটপুট ডিভাইস কি, যে ডিভাইস কম্পিউটার থেকে ফলাফল দেখায়। উদাহরণ মাউস, কিবোর্ড এগুলো আবার দেখাইছে। অ্যান্ড সিপিইউ কি, সিপিইউ এর পুনরূপ হলো এটা। অ্যান্ড এটিকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয়। সিপিইউ হলো মানে আমাদের কম্পিউটারে মানে যত কিছু আছে বা আমরা যত কিছু ইউজ করি বা যত প্রোগ্রাম বা টোটালি এই যে সফটওয়্যারগুলো থাকে সবগুলো সিপিইউতে থাকে। বা কোনো তথ্য বা কোনো তথ্য ইত্যাদি এগুলো সিপিইউতে জমা হয় বা রাখে। র্যাম কি, র্যাম এর পুনরূপ হলো এটা। কম্পিউটার কাজ করার সময় স্থিরভাবে তথ্য র্যাম এর জমা রাখে। র্যাম বেশি হলে কম্পিউটার দ্রুত কাজ করে। তাহলে কম্পিউটার বেশি কাজ করার জন্য অবশ্যই র্যাম লাগবে। র্যাম যদি বেশি হয় তাহলে কম্পিউটার অনেক দ্রুত কাজ করবে অ্যান্ড খুব তাড়াতাড়ি কাজ করে, মানে যেটা অনেক লোডিং নিবে বা অনেক সময় লাগবে বলে অল্প সময়তে হয়ে যায়, ওটা র্যামের কারণে। কম্পিউটার দ্রুত কাজ করবে, একসাথে অনেক সফটওয়্যার চালানো যাবে। সো আমরা যদি কম্পিউটার ম্যানুয়ালি যদি 8 GB র্যাম হয়, তাহলে অবশ্যই 10 থেকে 15টার উপরে সফটওয়্যার ইউজ করলে মানে আর সফটওয়্যার ইনস্টল করা যায় না। ওটা করার জন্য আমরা যদি বেশি ইউজ করতে চাই টোটালি, তাহলে আমাদের অবশ্যই র্যাম বেশি লাগবে। ন্যূনতম 8 GB র্যাম লাগবে। 8 এর উপর থেকে শুরু, এর নিচে হলে কম্পিউটার চালানো যাবে না। অ্যান্ড এটা হলো যে কোনো তথ্য স্থায়ী সংরক্ষণ, উদাহরণ এসএসডি ইত্যাদি ইত্যাদি এগুলা কার্ড এগুলো ইউজ করা লাগে না। অ্যান্ড মনিটর কি, মনিটর হলো কম্পিউটার স্ক্রিন যেখানে আমরা সবকিছু দেখতে পাই। মনিটর হলো যেটা আমরা কিছুক্ষণ আগে দিয়ে দেখাইছিলাম আমি। মনিটর হলো ওই যে ডেস্কের উপরে যেটা আলাদাভাবে রাখা হয়, ওটাও মনিটর। বা আমরা টিভি বলে যেটা, ওটাকে মনিটর বলা হয়। অ্যান্ড টোটালি বা ক্লিয়ারলি বা আমরা সবকিছু যেটা সরাসরি চোখে দেখতে পাই, ওটাকে মনিটর বলে। অ্যান্ড কিবোর্ড কি, কিবোর্ড কি, মাউস কি, মাউস হলো কম্পিউটারের স্ক্রিন যেখানে আমরা সবকিছু দেখতে পাই, মনিটর। সো আমরা কিবোর্ড কি, কিবোর্ড হলো ব্যবহার করে আমরা টাইপ করি এবং কম্পিউটারকে নির্দেশ দিই। যদি আমরা কোনো কিছু লিখতে চাই, অবশ্যই আমাদের কিবোর্ড প্রয়োজন হবে। এটা কিবোর্ড দিয়ে আমরা লিখবো অ্যান্ড টোটালি এটাকে কিবোর্ড বলা হয়। অ্যান্ড মাউস কাকে বলে, যেটা দিয়ে আমরা ক্লিক করি বা আমরা কোনো কাজ করতে চাই, কোনো একটা ফোল্ডারে প্রবেশ করতে চাই, অবশ্যই আমরা যে ক্লিক করবো এটাকে মাউস বলা হয়। তার হচ্ছে এসএসডি এর পার্থক্য কি, এটা পার্থক্য হলে ধীর গতি আর গতি, দ্রুত গতি, দাম কম দাম বেশি, শব্দ হয় না, পুরানো প্রযুক্তি আধুনিক প্রযুক্তি, এটাই ডিফারেন্স। অ্যান্ড হলো আমাদের উইন্ডোজ কি, উইন্ডোজ হলো একটা অপারেটিং সিস্টেম। এই কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনা করে। তাহলে উইন্ডোজের মাধ্যমে একটা আমাদের যত হার্ডওয়্যার বা সফটওয়্যার আছে এগুলো সব উইন্ডোজের মধ্যে থাকে। অ্যান্ড কম্পিউটার নেওয়ার পরে অবশ্যই উইন্ডোজ দেওয়া লাগবে। উইন্ডোজ আছে 11 এবং 10, 8, 7 এগুলা তো সচল না। অ্যান্ড বর্তমানে যেগুলো আছে এগুলা বর্তমানে 10 এবং 11, আমার এখানে যেটা ইউজ করা আছে এটা 11। সো তারপরে আমরা যেটা দেখবো, অ্যান্ড স্ক্রিন দিয়ে থাকা এগুলা একটু ইউজ করে না, একটু কম হয়, এগুলা প্রয়োজন নাই। অ্যান্ড আমরা কিছু কিবোর্ডের শর্টকাট শিখবো। কিবোর্ড আমরা যেগুলা সেটিংস থেকে ইউজ করি,
ওগুলা অনেক সময় লাগে, বাট আমরা ওখানে ক্লিক করতে হয়, বাইর করতে হয়, অনেক ঝামেলা। কিন্তু যদি আমরা ম্যানুয়ালি বা কিবোর্ড থেকে যেটা ইউজ করি ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি আমরা অবশ্যই জানি কন্ট্রোল সি যদি প্লাস করি তাহলে একটা জিনিস কপি হবে কিবোর্ড থেকে, কন্ট্রোল সি। অ্যান্ড যদি কন্ট্রোল এক্স দিই তাহলে এটা কাট হবে, মানে যে লেখাটা আমরা করব, সাপোজ আমি এটা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। সো আমরা যদি কন্ট্রোল সি দিই এটা কপি হবে, অ্যান্ড যদি আমরা কন্ট্রোল বি দিই পেস্ট হবে। যদি আমরা যদি কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট হয়ে যাবে, অ্যান্ড এটা কপি হবে। যদি আমরা চাই এটা পেস্ট করতে পারি কন্ট্রোল বি দিলে, মানে যে লেখাটা আছে ওটা কেটে যাবে, অ্যান্ড ওটা আবার মানে কপি হবে। সো এটা হলো কন্ট্রোল এক্স অ্যান্ড কন্ট্রোল বি তে পেস্ট করা, আমরা তো জানি এটা। অ্যান্ড কন্ট্রোল জেড, যদি আমি সাপোজ এখন কিছুক্ষণ আগে যেটা কেটে ফেলছি এটা ব্যাগে যাওয়ার জন্য কন্ট্রোল জেড দিব, এই যে ব্যাগে চলে এসেছি। অ্যান্ড যদি আমরা আগের জায়গায় যেতাম সে কন্ট্রোল আবার জেড দিলে আগের জায়গায় চলে আসবো। সো অ্যান্ড আমরা যদি কন্ট্রোল জেড কন্ট্রোল এ, মানে যদি আমরা কোনো সিলেক্ট করতে চাই, সাপোজ আমাদের যত লেখা আছে সিলেক্ট করতে চাই, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে, মানে সবগুলো সিলেক্ট হয়ে। যদি আমরা কপি করতে চাই কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে চাই, কাট হয়ে গেছে, কন্ট্রোল বি দিলে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ বলো। হ্যালো, এটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস সেভ, মানে চাপ দিলে ওটা সেভ হবে। এন্ড আমরা যদি কোনো যদি এটা সাপোজলি সেভ করতে চাই, এটা সেভ আছে, যদি এটা সেভ করতে চাই এটাও সেভ করতে পারি। এই যে কন্ট্রোল এস দিলে এটা সেভে চলে আসবে। আবার যদি আমরা ডকুমেন্টস এটা সেভ আছে, যদি আবার সেভ করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস অল্টার যদি চেপে আমরা যদি এস পেস্ট করি তাহলে এটা পুনরায় আরেকটা মানে আরেক নামে সেভ করা যাবে বা বিভিন্ন নামে সংরক্ষণ করা যাবে। এটা আমরা আইসিটি তে পড়ছি অনেকবার, বাট প্র্যাকটিক্যালি দেখতে হবে। এন্ড যদি আমরা অল্টার প্লাস তাহলে উইন্ডোজ পরিবর্তন হবে, এটাও শিখতে পারো। এন্ড যদি আমরা 19 নম্বর যদি স্টেপে আই, এটাও দেখতে পারি আমরা। বিশ্বব্যাপী কম্পিউটার সংযোগ ব্যবস্থাকে ইন্টারনেট বলা হয়। এন্ড এটা হলো ইন্টারনেট ব্যবহার করে যে সফটওয়্যার ব্যবহার করা হয়, কারণ এটা হলো গুগল ইত্যাদি ইত্যাদি যত সফটওয়্যার ব্যবহার করে এগুলা। জিমেল কি? জিমেল হলো একটি জিমেল হলো একটি ইমেল সেবা, যা জিমেল এটা যেটা আমরা কম্পিউটারে অবশ্যই আগে ইনস্টল করতে হবে, বা আমরা যদি কোনো কিছু সার্চ করে জিমেল লাগবে, আমাদের জিমেল খোলা লাগবে। অ্যান্ড ওটাও দেখাবো জিমেল কিভাবে খুলতে হয়। এটা হলো আমার 22 নম্বর স্টেপ। এটা হলো ওয়ার্ড, একটি ডকুমেন্ট তৈরি সফটওয়্যার। ওয়ার্ড এটা তো আমরা জানি অবশ্যই, এটা কি মাইক্রোসফট ওয়ার্ড কি, এটা ডকুমেন্ট তৈরি করার সফটওয়্যার। এতে আমরা আবেদন লিখতে পারি, সিবিও তৈরি করতে পারি, তারপর লিখছে রিপ্লেট লিখতে পারি, ইত্যাদি ইত্যাদি যত লিখার কাজ আছে সবকিছু আমরা, বা আবেদন ইত্যাদি যা আছে সবকিছু আমরা কি করতে পারি, এমএক্স ওয়ার্ডে করতে পারি। এমএক্স এক্সেল আছে, এগুলো হিসাব নিকেশের জন্য। এন্ড তাহলে আমরা এগুলা সবগুলা দেখা শেষ। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো। আমরা যদি কম্পিউটার অন করি, এন্ড এই যে রিফ্রেশ যেটার কাজ, রিফ্রেশ এটার কাজ কি এটা বিস্তারিত আমি বলতেছি। রিফ্রেশের মূলত কাজ হলো আমরা যেভাবে কম্পিউটার ইউজ করতেছি, এন্ড কম্পিউটার অনেক সময় তো এটা অফ থাকে, বা আমরা কাজ থেকে যদি কম্পিউটার অন রাখি আমরা বাইরে চলে যাই বা কোথাও অন্য কোনো কাজ করতেছি, কম্পিউটার তো অফ হয়ে যায় নিজে নিজে। আবার যদি আমরা মাউসের, আচ্ছা আমি বলি আগে প্রথমে, এই যে এটা লড়াছড়া করে এটা হলো মাউসের কার্সর বলে এটাকে, এটা লড়াছড়া করে এটা মাউসের কার্সর। সো আমরা যদি এটা লেফটে ক্লিক করি, লেফটে ক্লিক করলে এটা আসবে। এটা আসার পরে তারপরে আমরা এই যে রিফ্রেশের যে কাজটা, এটা মূলত হলো এটা টোটালি ওটা মানে আমাদের যদি কম্পিউটার রেখে আমরা চলে যাই বাইরে, তো কম্পিউটারটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো অফ হয়ে যাওয়ার পরে এটা যে অন আছে, বা আমি যে কম্পিউটার সামনে আছে, কম্পিউটারকে যে একটা নির্দেশ দিব, বা কম্পিউটার যখন আমরা নির্দেশ দিই না তখন তার অপারেটিং সিস্টেমগুলো আছে, উইন্ডোজ আছে, ওগুলা নিয়ে তারা কাজ করে। বা আমরা প্র্যাকটিক্যালি বুঝি যে আমরা শরীরের রক্ত যেভাবে আমাদের চলাচল করে, যদি আমরা ঘুম যাই বা শুয়ে থাকি তখন তো আমাদের শরীরে রক্ত চলাচল করে না,
অ্যান্ড এটা হলো এমন, যখন মানে আমরা কম্পিউটার ইউজ করি না বা আমরা থাকি না কম্পিউটার আশেপাশে, তখন এটা মানে কম্পিউটার তার প্রোগ্রামের কাজগুলোই করে। সো মানে আমাদের সে সামনে আসে অ্যান্ড্রয়েড, সে বুঝতে পারে না। অ্যান্ড তারপরে মানে মানে ওটা বোঝানোর জন্য মানে আমরা কম্পিউটারকে রিপেস্ট করব, রিপেস্ট করলে এটা কম্পিউটার মূলত বুঝতে পারবে যে আমাদের সামনে বা আমাকে কোনো রিকমেন্ড দিবে এমন, মানে এটা বুঝতে পারবে। আচ্ছা ওয়েট, আমি একটু আসতেছি। তাহলে আমরা রিফ্রেশ যেটা এটাও বুঝতে পারলাম, অ্যান্ড আমরা যেটা আছে এটাও দেখছি। সো আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখবো, এটা হলো আমাদের মাউস। আমরা প্রথমত আমরা অন করলাম, কম্পিউটার অন করার পরে আমরা কি করতে পারি, অ্যান্ড প্রথমে আমরা রিপেস্ট দিতে পারি। অ্যান্ড রিপেস্ট দিলে আমরা আমাদের যে এই কম্পিউটারটা মানে কম্পিউটারের সামনে আমি আসি ওটা সে বুঝতে পারবে, অ্যান্ড মানে সে আমাদের রিকমেন্ডটা সুন্দরভাবে আনসার দিবে। অ্যান্ড আমরা কম্পিউটার অন করলাম, অ্যান্ড কম্পিউটারটা যেটা অবশ্যই এটা অফ করতে হবে। অ্যান্ড এটা অফ করতে হলে অবশ্যই এই যে উইন্ডোজ মেনুতে ক্লিক করতে হবে। যদি এই যে এখানে ক্লিক করি আমরা, তাহলে আমরা এটা এই যে এখানে চলে আসবে প্রথম লক। যদি আমি এখানে ক্লিক করি তাহলে কম্পিউটার অন থাকবে, কিন্তু বাট এটা লক হয়ে যাবে। সো তারপরে যদি আমরা এটার মধ্যে ক্লিক করি তাহলে কম্পিউটার যত কিছু আছে সব কিছু কেটে গিয়ে মানে কম্পিউটার অফ মানে অফ হয়ে থাকবে, কিন্তু কম্পিউটার পুরোপুরি অফ হবে না। অ্যান্ড তারপরে যেটা আছে এই যে শাটডাউন, মূলত শাটডাউন যে কম্পিউটার অন মানে অফ হয়ে যায়। অ্যান্ড রিস্টার্ট, যদি আমাদের কম্পিউটার হ্যাং করে বা কম্পিউটার একটু কম কাজ করে তাহলে আমরা ইউজ করবো রিস্টার্ট। রিস্টার্ট দিলে তাহলে কম্পিউটার পুনরায় রিপেস্ট হয়ে বা সে মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আবার অন হবে। অ্যান্ড তাহলে আমরা আজকে প্রথম শিখলাম মানে কীভাবে রিপেস্টের কাজ কি, অ্যান্ড মানে কম্পিউটার অন করবো কীভাবে, অ্যান্ড কম্পিউটার অফ করবো কীভাবে, সম্পূর্ণ প্রসেসটাই আমি বললাম। অ্যান্ড আমি প্রথম যদি চলে আসবো এখন, যে আমার এখানে যে প্রিন্ট করা সফটওয়্যারগুলো আছে এগুলো এইভাবে থাকবে না, অ্যান্ড এগুলো প্রিন্ট করা লাগে। এগুলো কীভাবে করবে, এখানে শর্টকাট রাখার জন্য এভাবে রাখা হয়। অ্যান্ড যদি আমরা যদি কোনো সফটওয়্যার অন করতে চাই তাহলে আমরা এখানে সার্চ মেনুতে চলে আসবো। তো আমরা এখানে সার্চ করবো যেটা আমরা মানে ইউজ করতে চাচ্ছি বা আমাদের যেটা লাগবে। ধরুন আমি লাগবে ফটোশপ, এই যে ফটোশপ চলে মানে যদি ফটোশপ লিখি এখানে, ফটো যদি আমরা লিখি হোয়াটসঅ্যাপ, যদি আমরা লিখি এই যে হোয়াটসঅ্যাপ লিখলে হোয়াটসঅ্যাপ চলে আসবে। সো আমরা মূলত এই কাজটা হলে এইভাবে করা। সো আমি যদি এখানে সাপোজ দেখাচ্ছি, যদি আমি এখান থেকে এটাকে উঠিয়ে দিই মানে এখানে প্রিন্ট করবো কীভাবে ওই জিনিসটাই দেখাবো। অ্যান্ড সো আমি এখান থেকে চলে গেছে, এটা মূলত মানে আমাদের যদি কোনো কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করে থাকি তাহলে অ্যান্ড এটা এখানেই আসবে, মানে এখানে আসবে, এখান থেকে সার্চ করে মানে বের করা লাগবে। অ্যান্ড এখন মনে করতেছি আমরা যে আমাদের মানে কম্পিউটার মানে হোয়াটসঅ্যাপটা আমরা করলাম মানে কানেক্টিভ করলাম, এটা আমরা সামনে এভাবে এগুলোর মধ্যে বাসিয়ে দিব বা এগুলো সামনে শর্টকাটে রাখবো। রাখার জন্য আগে হোয়াটসঅ্যাপটা সার্চ করতে হবে। অ্যান্ড সার্চ করে আসার পরে এখানে আমাদের ক্লিক করতে হবে লেফটে, রাইটে নয় লেফটে ক্লিক করার পরে প্রিন্ট, যদি প্রিন্ট টু সুজ এখানে যদি ক্লিক করি এটা প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড এটা প্রিন্ট হয়ে আমাদের সামনে চলে আসবে, এই যে এটা প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ এটা প্রিন্ট হয়ে গেছে। তো আমরা এভাবে সবগুলা প্রিন্ট করব, এভাবে আমরা সবগুলা প্রিন্ট করবো, বুঝছো? তাহলে এটা প্রিন্টটা অবশ্যই আমরা করতে পারবো। অ্যান্ড যদি আমরা চাচ্ছি যদি এই যে এটার কাজটা অবশ্যই জানো টাইপ করার জন্য, এটা মনে দেখাচ্ছি তোমাদেরকে। অ্যান্ড এটা হলো টাইপ করার জন্য, যদি আমরা টাইপের সফটওয়্যারে শর্টকাটে আনার জন্য তাহলে আমরা এই যে টাইপের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পূর্বে এখানে অনেক অপশন আসবে, এই যে এখানে যদি আমি প্রিন্ট করে দিই তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। আবার রিপেজ দিয়ে দেখি, রিপেজ দিলে এখানে চলে আসবে। রিপেজ দিলাম, এটা দেওয়ার পরে আমি যদি আবার টাইপে যাই, এই যে টাইপে গিয়ে এখানে যদি আমি প্রিন্ট করে দিই এটা প্রিন্ট হয়ে যাবে। এখানে অনেকগুলো সফটওয়্যার মানে একসাথে প্রিন্ট করা যায় না, মানে অল্প কিছু করা যায়, অ্যান্ড তার জন্য এখানে অল্প হচ্ছে।
আচ্ছা এখানে এই যে এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট টু, এখানে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড রিপেস্ট দিব আবার, রিপেস্ট দিলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড এটা 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 তাহলে আমাদের এটা তো আমরা বেসিক্যালি বুঝতে পারলাম বা ডিটেলস এটা দেখতে পারলাম, মানে এটা প্রিন্ট কিভাবে করে ওটা তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা অবশ্যই করতে পারবো, মানে কোনো সফটওয়্যার প্রিন্ট করতে পারবো অবশ্যই। তাহলে প্রিন্ট আমরা কিভাবে করবো এটা সম্পূর্ণ আমরা ডিটেলসে দেখছি। অ্যান্ড এই যে এটা প্রিন্ট হয়ে গেছে অ্যান্ড টোটালি। সো এখানে দেখতেছি। অ্যান্ড আমরা যেটা সেকেন্ডলি দেখবে এখন পরের বিষয় হলো যে আমরা কম্পিউটার অন করে নিয়ে দেখলাম, এখানে দেখলাম সফটওয়্যারগুলো কীভাবে প্রিন্ট করবো আমরা এটা দেখলাম। অ্যান্ড এখানে দেখবো আমাদের কম্পিউটারের ব্রাইটনেস কীভাবে বাড়াবো অ্যান্ড ভলিউম কীভাবে বাড়াবো, এই জিনিসটা আজকে দেখাবো। অ্যান্ড ব্রাইটনেস বাইর করে যদি কম্পিউটারের ব্রাইটনেস মানে বাড়াতে চাই, তার জন্য এখানে এই যে চার্জের উপরে ক্লিক করলে এই যে এখানে ব্রাইটনেস, এখানে যদি আমরা বড় করি এটা বেশি বাড়বে কমবে। অ্যান্ড এটা যদি ক্লিক করি এটা সাউন্ড। অ্যান্ড এখান থেকে যদি আমরা ওয়াইফাই কানেক্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে ওয়াইফাই কানেক্ট করতে পারি। এই যে এখানে যদি আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারি, আমাদের যদি ওয়াইফাই না থাকে তাহলে আমরা হটস্পট ইউজ করতে পারি। অ্যান্ড হটস্পটটা ফোন অন করে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এখানে শো করলে এখান থেকে আমরা ওটা কানেক্ট করতে পারি। অ্যান্ড এটা হলো ব্লুটুথ। যদি আমরা কম্পিউটার কোনো ডকুমেন্টস বা কোনো কিছু আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে এটা মানে ব্লুটুথে নিতে পারি। অ্যান্ড ব্লুটুথে কীভাবে নিব ওটা আমি দেখাবো। অ্যান্ড আবার এটা হলো, এটা যদি আমরা করে দিই তাহলে কম্পিউটার যদি আমাদের যখন লো চার্জ হয়ে যাবে ল্যাপটপ, তখন এই জিনিসটা চলে আসবে, মানে আলো কমে যাবে হঠাৎ করে। সো এটা আমি বুঝলাম। আর এটা হলো প্লেন, এটা মানে প্লেন মেরে দিলে তাহলে আমাদের এখানে কম্পিউটারে এই যে ওয়াইফাই অফ হয়ে যাবে। তাহলে আমরা এটাও ডিটেলসে দেখলাম। অ্যান্ড আমরা দেখবো যেটা, সো আমরা তারপর দেখবো আমরা যদি একটা মানে কম্পিউটারে মানে কোনো কিছু দেখতে চাই বা আমরা যদি বেসিক্যালি আমরা বলতে পারি যে আমরা কম্পিউটারে কোনো কিছু সার্চ করব, সার্চ করার জন্য কি কি করা লাগবে। তাহলে আমি সার্চ করার জন্য আমি প্রথমে আমাদের যেটা করা লাগবে, সার্চ করার জন্য আমি প্রথমে যাইতে হবে ক্রোম ব্রাউজারে বা ক্রোম ব্রাউজারে যাইতে হবে। মানে যাওয়ার জন্য আমার তাহলে ক্রোম ব্রাউজার সিলেক্ট থাকতে হবে। এই যে ক্রোমে ক্লিক করলাম আমি। আচ্ছা আমি অন্য একটা ক্রোম ব্রাউজারে যে ক্রোমে ক্লিক করলাম। তো এখানে তোমাদের যদি এখানে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে একটা শো করবে। অ্যান্ড যদি এখানে তোমাদের আদার্স কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আদার্স অ্যাকাউন্ট শো করবে। আমার এখানে আদার্স অ্যাকাউন্ট আছে বিদায় মানে এখানে আদার্স অ্যাকাউন্ট শো করতেছে। আচ্ছা মিউটের মনে হয় সময় শেষ প্রান্তে দেখতেছি। আচ্ছা কল কেটে গেলে আমাকে আবার মেসেজ দিস, বুঝছো। তাহলে আমরা এখানে মানে ক্রোম ব্রাউজারে এটা সিলেক্ট করবো আমরা কোনো কিছু করার জন্য। সাপোজ আমরা এটা সিলেক্ট করলাম অ্যান্ড এটা সিলেক্ট করলাম। করার পরে আমি যদি এখন যদি চাই ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এটা দেখবো। এখন যদি আমরা কোনো কিছু সার্চ করি, বেসিক্যালি আমরা প্রথম যাবি ইউটিউবে। ইউটিউবে আমরা কীভাবে যাবো ওটা দেখাবো। যদি আমরা এখানে সার্চ করবো ইউটিউব যদি সার্চ করে এটা ইউটিউব চলে আসবে। এই যে ইউটিউব চলে এসেছে। তো আমরা এখানে ইউটিউবতে এভাবে প্রত্যেক সময় সার্চ করে আনা সম্ভব না, আমরা এইভাবে কীভাবে প্রিন্ট করে রাখবো ওটা আমি দেখাবো। অ্যান্ড আমরা যদি চাচ্ছি মানে কীভাবে এটা প্রিন্ট করবে, এই যে আমার এখানে ফেসবুক, তারপর আছে এটা একটা এআই অ্যান্ড হোয়াটসঅ্যাপ, গুগল, এটা হলো ফ্রিল্যান্স অ্যান্ড ফেসবুক, রিমভ ইত্যাদি ইত্যাদি, ইনস্টাগ্রাম, এগুলো আছে। এগুলা কীভাবে করবো ওইটা দেখাবো। অ্যান্ড এটা করার জন্য প্রথমে চলে আসতে হবে আমাদের ইউটিউবটা। আমি করবো প্রথম আমি ইউটিউবে চলে আসবো। আসার পরে আমরা ইউটিউবে যে লিঙ্কটা আছে এটার উপর রাইট ক্লিক ডাবল ক্লিক করবো। করার পরে এই যে ডাবল ক্লিক করার পরে রাইট ক্লিক করে কপি করে বা কন্ট্রোল থেকে সি পেস্ট করে কপি করে অ্যান্ড এখানে ক্লিক করব। করার পরে আমরা দ্বিতীয় নম্বর যেটা আছে ইউআরএল মানে আমরা যেটা কপি করছি এটা পেস্ট করব অ্যান্ড এটা নাম দিয়ে দিবে ইউটিউব বা আমরা যেটার মানে যে সোশ্যাল মিডিয়া হয় ওটার নাম দিবে। অ্যান্ড এটা দিয়ে দিলাম আমি ইউটিউব, কন্ট্রোল বি অ্যান্ড ডোন্টে ক্লিক করলে যেটা প্রিন্ট হয়ে যায়। তাহলে আমাদের সার্চ করা লাগবে না। অ্যান্ড এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সরাসরি এখানে চলে যেতে পারবো। অ্যান্ড তাহলে আমাদের এটাও দেখলাম আমরা কিভাবে এটা প্রিন্ট করব বা এটা কিভাবে ইউটিউবে যাব বা সার্চ করবো। সো আমরা যদি কোনো কিছু সার্চ করতে চাই অ্যান্ড ফেসবুক আমার এখানে করা আছে, ফেসবুক করা যাবে এখান থেকে। মানে যত কিছু দেখাইছি মানে একটা নিয়ম যেভাবে দেখাইছি ওইভাবে সবগুলো এখানে
কানেক্ট করা যাবে অ্যান্ড এখানে পিন করা রাখা যাবে। পিন করার মূলত পিন করে রাখলে মানে খুব সহজেই আমাদের মানে সবকিছু মানে অল্প সময়ের মধ্যে আমরা ওইখানে চলে যেতে পারি, বা ওইখানে যদি আমার নামটা ভুলে যাই তাহলে এখান থেকে আমরা মানে লিঙ্কে ক্লিক করে মতন ওইখানে যাওয়া যায়। এখানে প্রায় 10টার মতো ইউটিউব মানে বিভিন্ন লোগো এখানে সেট করে রাখা যায়। অ্যান্ড এখানে আজকে দেখবো আমরা গুগলে কিভাবে এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড শো করে এটা কিভাবে দেয়। অ্যান্ড চাইলে আমরা গুগলের সার্কুলে এই যে কালার যেটা আছে এটা চেঞ্জ করতে পারে। সো আমরা এখানে এডিটে ক্লিক করলাম, একটা পেন্সিলের মতো এখানে ক্লিক করব। অ্যান্ড করার পরে এখানে যদি আমরা কালার চেঞ্জ করে যে লাইট দিলে লাইট থাকবে, অ্যান্ড যদি ব্ল্যাক করে তাহলে সম্পূর্ণ ক্রোম বাজারটা ব্ল্যাক হয়ে যাবে। তো আমি এটা দিচ্ছি। অ্যান্ড যদি এখানে যদি আমরা আইকনগুলোর কালার চেঞ্জ করতে পারি, এই যে আইকনগুলোর কালার চেঞ্জ হবে এখানে। সো আমি যদি চাচ্ছি এখানে আমি অনেক ছবি আছে এখান থেকে চুজ করতে পারি ছবি, যদি এই যে আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ছবি এটা, বা আমি যদি চাচ্ছি আমার কম্পিউটার আমার একটা ছবি দিব তাহলে আপলোড ইমেজে ক্লিক করব। করার পরে এখানে আমার ফোল্ডারটা শো করবে। করার পরে আমি কই আমার ইমেজটা রাখছি ওটা চুজ করতে হবে। ডাউনলোড, ডেস্কটপ ইত্যাদি ডকুমেন্টস, ফটোস, ভিডিও ইত্যাদি আছে। তো আমি এখানে দুইটা ড্রাইভ আছে, এটা হলো সি ড্রাইভ, এটা লোকাল ড্রাইভ। সি ড্রাইভে যেটা থাকে সি ড্রাইভের মধ্যে থাকে আমাদের যত আমাদের ফাইল আমরা ইনস্টল করি ওই ফাইলগুলো সি ড্রাইভে থাকে। আর লোকাল ড্রাইভ হলো যেগুলো আমরা ডাটাগুলো আমরা আলাদাভাবে একটা ফাইলে সেভ করে রাখি, ওটা হলো লোকাল ড্রাইভে। সো আমার যদি ফটোশপ বা আমার ইমেজটা কোথায় আসো, আমার ইমেজটা ডেস্কটপে ক্লিক করলাম। করার পরে আমি সাপোজ এখান থেকে একটা ইমেজ ক্লিক করি, অ্যান্ড আমার আচ্ছা এইটা দিচ্ছি, এটার মধ্যে ক্লিক করে সিলেক্ট করে তারপর এখানে অপশনে ক্লিক করবে, এই যে এখানে এটা সেট হয়ে গেছে। সো আমরা আজকে এটাও দেখলাম তাহলে আমাদের কিভাবে ইমেজ চেঞ্জ করা লাগবে বা আমরা করতে পারবো। অ্যান্ড আমার সার্কুলার যে মেনুগুলো আছে মেনুগুলো কিভাবে সাজাইবো এটা দেখলাম। অ্যান্ড আমাদের দেখছি নিচে যেগুলো এগুলো প্রিন্ট করে কিভাবে রাখে। অ্যান্ড তাহলে আমাদের ক্রোম বাজারটা কমপ্লিট ক্লিয়ার। আমাদের যা কিছু প্রয়োজন আমরা ক্রোম বাজারে সার্চ করতে পারি, অ্যান্ড এখানে সার্চ করলে সব কিছু পাওয়া যাবে অ্যান্ড করতে পারবে। অ্যান্ড এখানে যদি আমাদের দেখি এই অ্যারোতে ক্লিক করলে অনেকগুলো আছে। এখানে আমরা দেখতে পারি এটা আমার অ্যাকাউন্ট ফিক্স চেঞ্জ করতে পারি। অ্যান্ড এটা হলো ড্রাইভ, যদি আমরা গুগলে কোনো কিছু রাখি এটা ড্রাইভে রেখে এটা পাবলিশ করে যদি লিঙ্ক দিই তাহলে যে কেউ প্রবেশ করে এই লিঙ্কের মধ্যে আমাদের ড্রাইভে যা আছে সব দেখতে পারবে। অ্যান্ড এটা হলো ইমেল মেল করে কিভাবে ওটা দেখাই দিব। অ্যান্ড এটা হলো লোকেশন, আমরা চাইলে লোকেশন দেখতে পারি। এটা হলো ক্যালেন্ডার, আর এটা হলো মিউট। এখন আমি যেটার মধ্যে কথা বলতেছি এটা হলো মিউট। সো এটা হলো ট্রান্সস্টিক গুগল মানে এখানে ট্রান্সলেট করা যায় সকল কিছু। অ্যান্ড এটা হলো ভিডিও, এটা হলো টেমপ্লেট, এটা হলো ডকুমেন্টস। সো এখানে বিভিন্ন অ্যারো আছে, এগুলো অনেকগুলো আছে, এগুলো এত কিছু দেখে পারা যাবে না। সো এখানে তাহলে আমরা ক্লিক করলে অ্যারোগুলো পাবো। অ্যান্ড এখানে যদি তাহলে আমরা আজকে এগুলো দেখলাম। অ্যান্ড এখানে যদি আমাদের যদি কেউ হঠাৎ করে বলে যে আমাদের মানে তোমার ইমেলটা একটু কপি করে দাও বা তোমাকে একটা ইমেল করো, তুমি একটা ইমেল করো, তাহলে আমাদের যদি আমরা ইমেলটা যদি কপি করতে দেই তাহলে আমরা এখানে চলে আসবে। প্রথমে আমি আবার যাচ্ছি, অ্যান্ড এখানে আমি আবার চলে আসবে গুগলের জন্য। আমি যেই গুগলের আমি মানে নাম কপি করতে চাচ্ছি বা গুগলটা তাকে মেলটা দিতে চাচ্ছি তা ওই ইমেলে চলে যাব। যাওয়ার পরে আমি এখানে ক্লিক করব, মানে কোথায় ক্লিক করলে এটা পাবো আমি ওটা দেখাচ্ছি। অ্যারোতে ক্লিক করব, করার পরে এই যে উপরে যে নামটা, আচ্ছা ওয়েট যে আমাদের যে ছবিটা আছে আইকন উপর ক্লিক করলে আমাদের ইয়েটা শো করবে, মানে আমাদের এই যে ইমেলের যে নামটা আছে ওটা শো করবে এখানে। এই যে এখানে শো করতেছে এটা আমার ইমেলের নাম। সো যদি আমার ইমেল কেউ চাই তাহলে আমি এখান থেকে দিতে পারি। অ্যান্ড এটা যদি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি আমি মেল করতে চাচ্ছি আরেকটা ইমেল থেকে, সো আমি আরেকটা ইমেলে যাচ্ছি। অ্যান্ড এখানে আসতেছি, আসার পর আমি আজকে দেখাইতেছি সম্পূর্ণ ডিটেলসে দেখাইতেছি যে আমরা একটা ইমেল কিভাবে করবো, অ্যান্ড একটা ইমেল মানে কিভাবে তৈরি করে, এমনকি একটা ইমেল কিভাবে তৈরি করবো, নিজের ইমেলটা কিভাবে দিব। সো আমি এখানে চলে আসবো ইমেলে চলে যাবো বা এখানে মেলে চলে আসবো। এখানে আসার পর একটু লোডিং নিবে। আচ্ছা এখান থেকে আসতেছি মেল, অ্যারোতে ক্লিক করলাম, মেল আসার পরে আমরা এখানে মেল থেকে দিয়ে দিব। আচ্ছা নেটের সমস্যা করতেছে, ওয়েট করতে হবে। মেল আসার পরে শুধু আমরা যে মেলটা কপি করছি এই মেলটাকে দিলেই চলবে। অ্যান্ড আমরা যে সাবজেক্ট বা আমাদের যা কিছু আছে এই যে ক্রিয়েটে ক্লিক করব।
ক্রিয়েট মানে আমরা যেটা করব সেন্ড করব, তাহলে ক্রিয়েটে ক্লিক করব। আমার অনেকগুলো ইমেল আছে এখানে, এগুলা ক্রিয়েটে লোডিং নিচ্ছে, একটু ওয়েট করলে এখানে শো করবো। অ্যান্ড এটা শো করুক, আমরা আরও ডিটেলস অন্য কিছু দেখি। অ্যান্ড যদি আমাদের এই যে ফোল্ডারগুলো আমরা দেখতেছি, এই যে ফোল্ডারগুলো কীভাবে হলো এগুলো আজকে দেখাবো। অ্যান্ড আমাদের যদি এই ফোল্ডারগুলো অন করার জন্য আমরা লেফটে ক্লিক করবো, মাউসের লেফটে ক্লিক করার পরে আমরা এখানে নিউতে চলে আসবো। আসার পরে এই যে ফোল্ডার দিলে এখানে যদি আমি এখানে নাম দিই ক্লাস ক্লাস 2, যদি এখানে দিলাম, এখানে নাম দিলাম, এখানে নাম দিয়ে এটা ফোল্ডার করা যায়, ফোল্ডারের মধ্যে সব কিছু রাখা যায়। অ্যান্ড ইন্টার প্রেস করলে এটা হয়ে যাবে। তাহলে আমাদের নাম দেওয়ার পরে ইন্টার প্রেস করা লাগবে, না করলে এটা নাম সেভ হবে না। অ্যান্ড যদি আবার আমরা শর্টকাটে দিতে চাই, তাহলে কন্ট্রোল অল্টার এন দিলে মানে আমাদের নিউ একটা ফোল্ডার তৈরি হবে। এটা শর্টকাটে কম্পিউটারে চাইলে আমরা এভাবে করতে পারি, বা আমরা চাইলে সেটিংস থেকে করতে পারি। তাহলে আমরা সব কিছু আজকে এগুলা দেখলাম। অ্যান্ড আমরা দেখবো আমরা এমএক্স ওয়ার্ড বা এমএক্স এক্সেল এগুলা কীভাবে অন করে। এগুলা বিভিন্নভাবে অন করা যায়, আমি দুইভাবে দেখাচ্ছি। অ্যান্ড প্রথম হলো স্টার্ট মেনু থেকে, এখানে যদি আমি সার্চ করি, সার্চ করার পূর্বে এই যে ওয়ার্ড সার্চ করলাম, এখানে ওয়ার্ড চলে আসবে। সো মানে আমার যে সফটওয়্যারটা লাগবে, এখানে আমি সার্চ অপশনে ক্লিক করে সার্চ করতে পারি। অ্যান্ড আমি যদি অল্প সময়ের মধ্যে করতে চাই, অ্যান্ড এটা করার জন্য আমার এখান থেকে নিউতে ক্লিক করব, করার পরে এই যে এখান থেকে এমএক্স ওয়ার্ড এখানে অন করতে পারি। এই যে এখানে নাম দিতে পারি, নাম দেওয়ার পরে এখানে যদি অন করি, তাহলে আমাদের এমএক্স ওয়ার্ডটা অন হয়ে যাবে। সো আমরা এটাও দেখতে পারলাম। অ্যান্ড এই যে আমার 2019 সালে এটা অন হয়ে গেল। অ্যান্ড তাহলে আজকে এই নিউতে ক্লিক করলে আমরা সব কিছু দেখতে পারবো, অ্যান্ড সব কিছু ক্লিয়ার হবো। হ্যাঁ, তাহলে আমরা যদি কম্পিউটার সেটিংসের দিকে যাই, আজকে এতটুকু না যাই, এতটুকু হয়ে গেলে অনেক কিছু মাথায় কিছু থাকবে না পারে। সো আমরা প্রথমে তাহলে যদি কম্পিউটার, এই যে কম্পিউটার আমরা উইন্ডোজ মেনু যেটা, এটা হলো উইন্ডোজ মেনু, এটা আমরা উইন্ডোজ মেনু বলে থাকি। অ্যান্ড এখানে হলো আমাদের এই যে ওয়ার্ডগুলো, অ্যান্ড এটা হলো ক্যালকুলেটর, লিঙ্কিং ইত্যাদি সব কিছু এখানে আছে। এখানে যেগুলো না এগুলো সার্চ করা যাবে। অ্যান্ড এগুলোর মধ্যে আমাদের মানে যেই ইয়েগুলো প্রয়োজন হবে, যদি সাপোজ আমরা ফেসবুক এখানে লগ ইন করতে চাই, তাহলে ফেসবুক ডাউনলোড করতে হবে। ওটা ক্রোম ব্রাউজার গিয়ে ফেসবুক অ্যাপ লেগে ডাউনলোড করলে ওটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড এটাকে এখানে সুন্দরভাবে করা যাবে, মানে ওইখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখানে প্রিন্ট করা যাবে। অ্যান্ড যদি চাই আমরা এখান থেকে মানে আমাদের কয়টা ডকুমেন্টস আছে, তাহলে এই অ্যারোতে ক্লিক করলে মানে সকল কিছু শো করবে, মানে আমার কম্পিউটারে কি মানে কতগুলো মানে ট্যাপ অন করা আছে এগুলো সবগুলো এখানে শো করবে। আবার যদি বাইরে ক্লিক করি, তাহলে এটা চলে আসবে, মানে ওখান থেকে বের হয়ে যাবে। অ্যান্ড তারপরে আমরা আজকে দেখব সেটিংসের দিকে না যায়, সেটিংস অনেক বড় কিছু, তো আজকে আমি তাহলে একটু দেখাই। এটা হলো আমাদের মানে কম্পিউটার স্ক্রিনটা মানে কীভাবে চেঞ্জ করা যায়, ওই প্রসেসটাই দেখাবো। অ্যান্ড এভাবে এগুলো সাজায় কীভাবে রাখা যায়, এই যেগুলো সাজায় কীভাবে রাখা যায়, এগুলো সাজায় কীভাবে ওটা দেখাবো। অ্যান্ড এটা করার জন্য আমরা এখানে ভিউতে ক্লিক করবো। ভিউতে ক্লিক করার পরে এখানে আমরা যদি শর্টকাটে করতেছি, তাহলে Ctrl+Shift+2 দিলে এটা হয়ে যাবে। অ্যান্ড যদি চাই এটা করতে পারি, যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে এগুলো অনেক বড় হয়ে যাবে। অ্যান্ড আবার রাইট ক্লিক করে ভিউজে গেলাম, আবার যাওয়ার পর যদি এটার মধ্যে ক্লিক করি, এটা মানে এলোমেলো হয়ে যাবে, অ্যান্ড মানে অনেক অ্যাব্রা হয়ে যাবে। অ্যান্ড যদি আবার ভিউতে ক্লিক করি, তাহলে আবার এটার মধ্যে দিই, তাহলে আবারই আমাদের আগের জায়গায় চলে আসবে। অ্যান্ড আমরা যদি এগুলো বড় করতে চাই, তাহলে কন্ট্রোল চেপে ধরে এই যে মাউসের যে মানে আপ স্ক্রল বাটন, মানে গোল যে বাটন যেটা আছে, এটার মাঝে চেপে ধরে রাখলে এটা বড় ছোট হবে। কন্ট্রোল চেপে ধরে রাখি, এখানে যদি এই যে গোল বাটন যেটা আছে, এটাকে যদি আমরা চেপে মানে আপ স্ক্রল করে ঘুরাই, তাহলে এটা বড় ছোট হয়ে যাবে, মানে আমাদের প্রয়োজন মতো সফটওয়্যারগুলো বড় ছোট করতে পারে। অ্যান্ড এটা ওকে, তাহলে আমরা চলে আসব। এই যে এটা ভিউজ দেখলাম, এটা দেখতেছি, এটা হলো নেম, বিভিন্ন নেম সিলেক্ট করা যায়। অ্যান্ড এটা হলো আমাদের চলে আসবো আমরা কম্পিউটার স্ক্রিন কিভাবে সেভ করা যায়, আজকে ওটা দেখাবো। অ্যান্ড এটা সেভ করার জন্য আমরা প্রথমে চলে আসব। আজকে মূলত যে কম্পিউটারে যদি আমরা কোনো একটা কিছু ডাউনলোড মানে ডিলিট করি, এটা তো সম্পূর্ণভাবে ডিলিট হয় না, এটা মানে একটা জায়গায় জমা হয়। অ্যান্ড ওইখানে
জমা হলে সম্পূর্ণ কিভাবে কম্পিউটার থেকে মানে ইমেজগুলো বা একবার ডাউনলোড মানে রিমুভ করে দিব ওটা দেখাবো। অ্যান্ড আজকে আরও কিছু দেখাই। অ্যান্ড ক্রোম ব্রাউজারে আমার মেলটা অন হয়েছে কিনে দেখি। না, মেল অন হয়নি। হ্যাঁ, মেলটা অন হয়েছে। অ্যান্ড মেলটা আমি যে মেলটা কপি করছি এই টুর জায়গায় এটা দিলাম। আমি যে মেলটা করব মানে যাকে আমি করতে চাচ্ছি এটা দিলাম। অ্যান্ড যদি আমি সাবজেক্ট ডন অ্যাসেস দিয়ে দিলাম, আর এই যে এখানে ডিটেলস সব দিয়ে দিলাম। আর এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম, ড্রাইভে যদি ইমেজে ক্লিক করলাম, তাহলে যদি আমরা কোনো কিছু ইমেজ দিতে চাচ্ছি বা ইমেজের মধ্যে এই অ্যারোতে ক্লিক করে আমি মানে একটা তৈরি করবো, মানে যে ইমেজটা মেল করব। অ্যান্ড এটা মেলে আসতেছে, ডাউনলোড হচ্ছে। এই যে এটা এখানে আপলোড হবে, আপলোড হওয়ার পরে যদি আমি এখানে সেন্ড করে দিই তাহলে এটা মেলটা হয়ে যাবে। তাহলে মেল একদম সহজ, একদম ইজি কাজ। এই যে সেন্ডে ক্লিক করলাম, লোডিং নিচ্ছে। এখানে যদি আমি ভিউতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার এই মেলটা, এই যে মেলটা এটা গেছে কিনা। সো আমি এটা কেটে দিই, আমি অন্য একটা মেলে আমার যেটা দিয়েছি ওটা চেক করি। এখানে যদি আমি চলে যাই মেলে, তাহলে আমরা এখান থেকে মেলটা বের করতে পারি। তাহলে আমার মেলটা আসছে কিনা বা মেলটা সম্পূর্ণ হয়েছে কিনা ওটা দেখতে পারি। তাহলে আমি এখানে মেলে যাচ্ছি। আচ্ছা, এক ট্যাব থেকে এক ট্যাবে কীভাবে যাবে ওটা তো এই যে মাউসের কাজটা রেখে ক্লিক করলে ওই ট্যাবে চলে যাবে, এবার এখানে ক্লিক করলে এই ট্যাবে চলে আসবে। অ্যান্ড আমরা যদি এই যে একটা ট্যাবের মধ্যে মানে অনেক কাজ করতে পারি। সো আমি এখানে ঢুকলাম, মেল ঢুকলাম পরে যদি আমি দেখতেছি আমি দেখছি যে আমার কোনটা হাইছে কিনা। এইখান থেকে এক ট্যাব থেকে এক ট্যাবে কিভাবে যাবে এটা যাওয়ার জন্য একে ট্যাব ক্লিক করলে যদি আমরা চাচ্ছি এই ট্যাব ধরুন আমরা কাজ করতে গেলে অনেক ট্যাব মানে প্রয়োজন হবে। সো আমরা যদি যে এখান থেকে আমরা যদি এগুলো সবকিছু অন করে ফেলি, মানে অন করে ফেললাম, সবগুলো অন করে ফেলি, তাহলে আমরা এই ট্যাবগুলোর মধ্যে একটা একটা করে কীভাবে যাবো। তাহলে এই যে যেটার মধ্যে যাবে ওটার মধ্যে ক্লিক করব, করার পরে এইভাবে যেতে পারবো। অ্যান্ড এই যে প্লাসে ক্লিক করলেই আমাদের ট্যাব মানে নতুন নতুন ট্যাব বাইর হবে। যদি আমি ওই ট্যাবে কোনো কিছু করতেছি তাহলে এবার এই ট্যাবে চলে আসবো, অ্যান্ড যদি ওইটা করতেছি তাহলে এটা চলে আসবো। এইভাবে আমরা ট্যাব অন করতে পারি। অ্যান্ড এটা হলো মিনিমাইজ, এটা যদি ক্লিক করি তাহলে মিনিমাইজ হয়ে যাবে বা একটু ছোট হবে। অ্যান্ড যদি আবার এটার মধ্যে ক্লিক করে বড় হবে। অ্যান্ড এটা যদি একবারে ক্লিক করি তাহলে একবারে মিনিমাইজ হয়ে যাবে, মানে একবারে এটা অফ হয়ে যাবে, কিন্তু কাটবে না। এটা আমরা পরবর্তী চালে যাইতে পারবো বা দেখতে পারবো। অ্যান্ড যদি আবার যাচ্ছি ইমেলে, সো আমরা এখানে আসতে পারি, বা আমরা এই যে ইমেল যেটাকে আমরা মিনিমাইজ করে ফেলছি ওটা আমরা যাইতে পারি। আচ্ছা তুই কি রে বাবা, সত্যি আসত এটা বুঝি নাই আসেনি। আচ্ছা তাহলে আমরা মেলটা করছি, মেলটা আমাদের গেছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, মেলটা গেছে, এখান থেকে সেন্ড হয়েছে কিন্তু, বাট এখানে আসছে কিনা ওটা দেখতে হবে। এখানে আমরা রিপেস্টে ক্লিক করবো। এখানে যদি রিপেস্টে ক্লিক করি তাহলে এটা রিপেস্ট হবে, আমার পুনরায় অন হবে। অ্যান্ড এইটার মধ্যে ক্লিক করে এটা থেকে বাইরে হওয়া যাবে। এটা যদি ক্লিক করি এটার ভিতরে যাওয়া যাবে। অ্যান্ড এখানে আমরা অনেকগুলো মেনু রাখতে পারি, বা এখানে এই যে মেনুগুলো রাখা যায়। আচ্ছা, আমি এখান থেকে সেন্ড করছি বা আচ্ছা নেটের সমস্যা করার কারণে মেলটা আসতেছে না। মেলের নিয়মটাই এরকম, বুঝছো, এভাবে মেল করা লাগবে। অ্যান্ড তাহলে আমরা এই যে ট্যাবগুলো আবার যদি চাই কেটে দিতে পারি, তাহলে একটা একটা করে কেটে দিলে অনেক সময় লাগবে। তার জন্য আমরা যদি ক্লিক করি, যদি আমরা কিবোর্ড থেকে Ctrl+W ক্লিক করি তাহলে একসাথে সবগুলো একসাথে ডিলিট করে দেওয়া যাবে। বা আমরা যদি একটা একটা ডিলিট করতে যাই অনেক সময়, যেমন আমরা অনেকগুলো ট্যাব একসাথে অন করছি, যে অনেকগুলো মানে কাজ করতে করতে অনেকগুলো হয়ে গেছে, এখন কিন্তু এখন ডিলিট করতে গেলে অনেক সময় লাগবে। তো এত সময় তো না, আমরা Ctrl+W ক্লিক করে সবগুলো ডিলিট করে ফেলবো, একটা একটা করে ডিলিট করে ফেলবো।
তাহলে মানে শর্টকাট এটা, বা যদি চাই একবারে আমরা রিমুভ করে দিতে পারি বা ক্লোজ করে দিতে পারি। সো এমনকি আমরা এটা অনেক কিছু দেখলাম, অ্যান্ড দেখবো আজকে স্ক্রিনটা কীভাবে আমরা এখানে এটা চেঞ্জ করতে পারি, এটা দেখাবো। তাহলে আমরা করার জন্য আমাদের পিকটা যেটা দিব ওটার মাঝে চলে যাব। অ্যান্ড আচ্ছা, আমি আমার পিকটা দেখতেছি, পিকটা কই, আমাদের যেটা আছে পিক যেটা আছে আগে ওটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড ওটা সিলেক্ট করার পূর্বেই আমাদেরকে, আচ্ছা আমি একটা দিয়ে দেখাই দিয়েছি। আচ্ছা ধরুন সাপোজ আমরা এটার মধ্যে করবো, বা এটা আমরা ডিসপ্লেতে দিতে যাচ্ছি, বা অ্যান্ড আরও কিছু আছে আমরা ওইখান থেকে দেখতেছি। অ্যান্ড চাচ্ছি আমরা এটা দেওয়ার জন্য ডিসপ্লের মধ্যে, তো এটার মধ্যে আমরা ক্লিক করার পূর্বে এখানে আমরা এটা সিলেক্ট করব আগে, করার পরে এখানে রাইট লেফট ক্লিক করব, করার পরে এই যে এখানে আমরা চলে আসব সেট টু ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব, করার পরে আমরা এখানে চলে আসলে দেখতে পারবো আমাদের ইমেজটা এখানে সেট হয়ে গেছে। সো এখানে আমরা এইভাবে করতে পারি। অ্যান্ড আবার যদি রাইটে ক্লিক করি তাহলে আমরা যদি এখানে চলে যাই প্রপার্টিসে যাইতে পারি, অ্যান্ড বা এখানে আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পূর্বে আমরা দেখতে পারবো এই যে এখানে এটা সিলেক্ট আছে, বাট আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা আগের মতো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে, মানে আমাদের স্ক্রিন যেটা আছে এটা সার্কুল সব ব্ল্যাক হয়ে যাবে, মানে মেনুগুলো যা আছে সব এটা হোয়াইট থাকে তো এটা ব্ল্যাক হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু সেট হয়ে যাবে, এই যে ব্ল্যাক হয়ে গেল সব। সো আমরা এটা না ইউজ করে আমি এটা ইউজ করতেছি, অ্যান্ড এটা ইউজ করতেছি, তাহলে আমাদের মানে ইমেজটা আগের মতোই থাকবে। অ্যান্ড তাহলে আমরা এখান থেকে ম্যানুয়ালি করতে পারি অ্যান্ড ওইখান থেকে করতে পারি। সো এই যে এখানে যদি আবার আমরা আগের জায়গায় চলে এসেছি। অ্যান্ড তাহলে আমরা আজকে তাহলে এগুলো কমপ্লিট দেখে ফেললাম। অ্যান্ড মানে এটা আবারই, তাহলে আজকের জন্য আর কিছু না, যদি বলো তাহলে আরও দেখাবো কিছু।